এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। এই মাছটা বলো তো কী মাছ বন্ধুরা? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এই মাছ নিলাম তিনটেতে 500 গ্রাম। আমরা এখানে এই মাছটাকে খয়রা ইলিশ নামেই জানি বা চিনি। মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এই গরম তেলে অল্প লবণ দিলাম। এই তেলে লবণ দিলে মাছ আর কড়ায় গায়ে লেগে যায় না। এই মাছগুলো ভাজতে কিন্তু কড়াতে লেগে যাওয়ার ভয় থাকে, কাঁটা ছাড়িয়ে যাওয়ার ভয় থাকে। এইভাবে সর্ষের তেল যদি গরম করে অল্প লবণ দিয়ে মাছগুলো ভেজে নাও, খুব সহজে মাছগুলো লালচে করে ভাজা হয়ে যায়। বেশ এপিট ওপিট একটু লালচে করে ভেজে সব তুলে নিলাম। মাছ ভাজার যে তেলটা বাকি পড়ে আছে, ওই তেলটা 2 চামচ মতো একটা পাত্রে তুলে নিলাম। তারপরে সেই তেলে 1/2 চামচ মতো কালো জিরে আর 7টা থেকে 8টা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে কটা কাঁচা লঙ্কা সেই তেলের বাটিতে তুলে রাখলাম। তারপরে সেই তেলে একটা কেটে রাখা বেগুন লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। এই রান্নাতে কোনো রকম মশলা ছাড়াই এই রান্নাটা বেগুন দিয়ে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো। একটা টিপস সহ খেতে যে এত অপূর্ব লাগে গরম ভাত দিয়ে, তোমরা ভাবতেই পারবে না একবার না বানিয়ে খেলে। বেগুনটা বেশ এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব। ঢাকবো না, ঢাকলে বেগুনটা কিন্তু গলে যাবে। ভেজে নিয়ে পরিমাণ মতো গরম জল দিলাম। যে যেমন ঝোল খাবে সেই বুঝে জলটা দেবে। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এইবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। নিয়ে একটু দেব ঝাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। এবার কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেব। লবণ ঝালটা একটু চেখে নেব। বেশ একটু ঝাল ঝাল হবে, খেতে খুব দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের। রান্নাটা আমার রেডি। এইবার সেই সিক্রেট টিপসটা দেব বা বলবো। সেই যে ভেজে তুলে রাখা মাছ ভাজার তেল আর কাঁচা লঙ্কা ভাজাটা সব শেষে ওপর থেকে ছড়িয়ে দেব। দিলে এই মাছের একটা যে সেন্ট বা গন্ধ আর কাঁচা লঙ্কা ভাজার যে সেন্ট, দারুণ লাগে খেতে। এইভাবে একবার বানিয়ে দেখো।